আমাকে প্লিজ মাইরো না। ও আমি জাস্ট যা শুনেছিলাম তাই বলছি। বনের এক ডালে বসে একটা কালো কাক ডেইলি সকালে সবাইকে খবর দিত। একদিন সে শিয়ালকে একটা মুরগি নিয়ে যেতে দেখে ঝটপট খরগোশের কানে গিয়ে ফিসফিস করলো, ওহে শুনেছো, শিয়াল তো চুরি করে খাচ্ছে, ইভেন তোমার বাচ্চাদের ওপরও নাকি সে চোখ রেখেছে। খরগোশ দম্পতি তো শুনেই পুরো আঁতকে উঠল। আবার সন্ধ্যায় সেই কাক শিয়ালকে গিয়ে বলল, বস, খরগোশরা নাকি তোমার ঘর দখল করার প্ল্যান করছে, আমি নিজে শুনেছি। ব্যাস, পরদিন সকাল থেকেই জঙ্গলে এলাহি কাণ্ড। খরগোশ বলছে শিয়াল আমাদের শত্রু, ওদিকে শিয়ালও ক্ষেপে লাল, খরগোশরা আমাকে ফাঁসাতে চাইছে। দুই পক্ষ একদম মুখোমুখি। কাক কিন্তু ডালে বসে বেশ মজা নিচ্ছিল। তখনই প্যাঁচা এসে বলল, থাম, এসব কে বলেছে? সবাই একসাথে চিল্লিয়ে বলল, কাক। প্যাঁচার জেরার মুখে কাক তো পুরাই কনফিউজড। আমতা করে বলল, আমি জাস্ট যা শুনেছিলাম তাই বলছি। বাট পরে জানা গেল সবই মিথ্যা। শিয়াল আসলে মুরগিটা কিনেছিল, আর খরগোশটা ঘর দখলের কথা ভাবেনি। এরপর শিয়াল আর খরগোশ যখন কাকের দিকে তেড়ে গেল, ভয়ে উঠতে গিয়ে কাকটার ডালের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। ডানাটাই ভেঙে গেল তার। কেউ তাকে হেল্প করতে এলো না, সে একলা পড়ে রইল। প্যাঁচা দূর থেকে একটা দারুণ কথা বলেছিল, মিথ্যা ছড়িয়ে তুমি অন্যের বাড়িতে আগুন লাগাতে গিয়ে নিজেই পুড়লে। সো মনে রাখবেন, চুগলখড়ি আর গুজবের আগুন কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই পুড়িয়ে ফেলে।